অতিরিক্ত তাপে ভাজা বা পুড়িয়ে ফেলা খাবারে অ্যাক্রেলামাইড নামক একটি অতি ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি হতে পারে, যা মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন আলু, পাউরুটি, বিস্কুট, চিপস ইত্যাদিতে অতি উচ্চ তাপমাত্রায় তৈরি হয়, প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রায়। অ্যাক্রেলামাইড তৈরি হয় মূলত উচ্চ তাপমাত্রায় মেইলার্ড নামক এক বিক্রিয়ার মাধ্যমে। এই বিক্রিয়ায় খাদ্যের শর্করা এবং অ্যামিনো অ্যাসিডসের মধ্যে, বিশেষতভাবে অ্যাসপ্যারাজিন, একত্রে প্রতিক্রিয়া করে বাদামি রং এবং স্বাদ তৈরি করে। কিন্তু এর ফলেই অ্যাক্রেলামাইড গঠিত হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের যৌথ গবেষণায় দেখা গেছে যে অ্যাক্রেলামাইড দীর্ঘ মেয়াদে গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি বা ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যেতে পারে। এছাড়াও স্নায়ুতন্ত্রের উপর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। অ্যাক্রেলামাইড গঠনের ঝুঁকি কমানোর জন্য কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, যেমন খাবার অতিরিক্ত ভাজা বা পুড়িয়ে ফেলা এড়িয়ে চলতে হবে। খাবার আলু ভাজার আগে জলে যথেষ্ট পরিমাণে ভিজিয়ে রাখতে হবে যাতে অতিরিক্ত শর্করা বেরিয়ে যায়, এবং ভাজার পরিবর্তে সেদ্ধ বা ভাপে রান্না করার পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত উপকারী। এছাড়া কম তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে রান্না করাও একটি ভালো পদ্ধতি। এসব সচেতনতা মেনে চললে আমরা খাদ্যে অ্যাক্রেলামাইডের পরিমাণ অনেকাংশেই কমিয়ে আনতে পারি এবং বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।